এই রাস্তা দিয়ে যেতে আমাদের যা ফিল হয়েছে সেটা আমরাই জানি। পাহাড়ে আজ আমার শেষ দিন, পাহাড়কে গুড বাই জানানোর দিন, তাই সকাল থেকে মনটা একটু খারাপই রয়েছে, কিন্তু আনন্দও হচ্ছে বাড়ি যাওয়ার জন্য। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমার শিলংয়ের ডে 1 জার্নিটা। সেখানে আমি মংপু, যোগীঘাট, এনজেপি টু শিলং ভিডিও দেখিয়েছিলাম। ইভেন সেই ভিডিওতে এটাও দেখিয়েছিলাম তোমরা এনজেপি থেকে বাইক রেন্ট কোথা থেকে নেবে, কেমন ভাড়া, কি বাইক স্কুটি পাওয়া যায়, কোন হোমস্টেতে আমরা থেকেছিলাম ইত্যাদি। তো আজকে আমার এই ভিডিওতে থাকবে শিলং থেকে কার্শিয়াং যাওয়ার জার্নিটা। কার্শিয়াং হচ্ছে পাহাড়ে একটি ছোট্ট শহর, আর কার্শিয়াং শব্দের অর্থ হলো ল্যান্ড অফ হোয়াইট অর্কিডস। আর আজ আমরা যাচ্ছি শিলং থেকে কার্শিয়াং। আজকের ভিডিওতে তোমাদের জন্য থাকছে কার্শিয়াং ভ্রমণের খুঁটিনাটি। গুড মর্নিং। আজকে আমাদের ডে 2 অ্যাট শিলং আর ডে 3 ইন নর্থ বেঙ্গল। তো আজকে আমরা বেরোচ্ছি। আজকে আমরা বেরিয়ে ফার্স্টে যাব কার্শিয়াংয়ের দিকে, দেন কার্শিয়াংয়ের ওখানে সাইট সিন করে ইচ্ছা আছে ওখানে কোনো লাঞ্চ করে আবার ব্যাক করব। এটা আমাদের প্ল্যান আছে। এখন লেটস সি। আজকে ওয়েদার খুব ভালো, আজকে বৃষ্টি তো হচ্ছেই না, আকাশ আস্তে আস্তে সব নীল হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর বেরোব। তো আমাদেরকে ব্রেকফাস্টে দিয়েছিল রুটি, এদিকে ডিম ভাজা আর একটা আলুর তরকারি, আর সাথে চাটনি তো এদের কমন। আর আমরা নিয়েছিলাম দার্জিলিং টি। এরপর আমরা বেরিয়ে গেলাম ওয়ে টু কার্শিয়াং। জাস্ট ভিউটা দেখো কি অসাধারণ। এখানে প্রত্যেকটা ভিডিও যে ফুটেজগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা ভিউ জাস্ট অসাধারণ। আমরা প্রথমে জি ম্যাপে বাগোরা ফরেস্টের রাস্তা ধরে পৌঁছে গেছিলাম কার্শিয়াংয়ের বিখ্যাত চিমনি ভিলেজ। সুন্দর রাস্তার মানে ভিউটা আমরা ছাড়তে পারি ছবি তোলার জন্য, তাই রাস্তার ধারেই দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। এই চিমনি গ্রামটি কার্শিয়াংয়ের একটা অত্যন্ত পুরনো একটি গ্রাম, যেটি ব্রিটিশ আমলে তৈরি করা। এটির বয়স এখন 100 বছর। কার্শিয়াংয়ে আসলে এই চিমনি ভিলেজটি কিন্তু দেখতে ভুলো না। এখানে অনেক টুরিস্ট আসে, তাই আমরাও এসেছিলাম। আচ্ছা, এখানে বলে রাখি এটার এন্ট্রি ফিজ হচ্ছে 20 টাকা ইচ। এখানে ঢুকতেই যেটা চোখে পড়লো সেটি হচ্ছে এই ম্যাপটা। দেখো, এখান থেকে অনেক কাছাকাছি কার্শিয়াংয়ের মানে সাইট সিনগুলো তোমরা পেয়ে যাবে। আর এটার ভেতরে কিন্তু একটা বিশাল বড় গার্ডেন আছে। গার্ডেনটা আমাদের সময়ের অভাবে আমরা ঘুরে উঠতে পারিনি, তাও কিছুটা আমরা তোমাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। চিমনিটির উচ্চতা 24 ফুট। এখানে একটু সময় কাটিয়ে ছবি তুলে আমরা পৌঁছে গেছিলাম পাইন ফরেস্টের জঙ্গলের ভেতর দিয়ে কার্শিয়াংয়ের হেরিটেজ স্কুল দ্য ডাউহিল দ্য গার্লস।
ডাউহিলে কি সত্যি ভূত আছে? হ্যাঁ, মানে আমাদের সাথে যেটা ঘটেছে এখন আমরা তো মনেই করছি ডাউহিলে ভূত আছে। এই সেই রাস্তা যেটা দিয়ে যেতে আমাদের একটা খুব ভালো ফিল হয়েছে, আর তাতেই আমরা বুঝেছি ইয়েস ডাউহিলে ভূত আছে। তো কি হয়েছিল আমি তোমাদেরকে এখানে শর্টে বলছি। একটা জাস্ট মেঘ হঠাৎ করে এসে মানে আমাদেরকে এমন একটা গায়ে লাগলো, মেঘ তো জেনারেলি গায়ে লাগে না, কিন্তু আমাদের গায়ে এমনভাবে লাগলো সেটাতেই আমরা ফিল করলাম। তো যাই হোক, এই সেই রাস্তা যেটা দিয়ে যেতে আমাদের খুব ভালো ফিল হয়েছে, আর এটা হচ্ছে সেই ডাউহিল ইকো পার্ক যাওয়ার রাস্তাটা। একবার শুধু ভিউটা দেখো, মানে এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। তো এখন আমরা যাচ্ছি স্কুলটার দিকে, সেই ফেমাস স্কুল যেখানে অনেক সিনেমা শুটিং হয়েছিল। আর শুধু তাই নয়, এই স্কুলটা নাকি হন্টেড, আর সত্যিকারের এটা হন্টেড, মানে এটাও আমি দেখেছি এটা হন্টেড, কারণ মেঘগুলো স্কুলটার গায়ে এমনভাবে লাগছিল, তো তাতে আমার মনে হয়েছে এটা হন্টেড। এরপর আমরা চলে গেলাম ভিক্টোরিয়া স্কুল ফর বয়েজ। এই স্কুলটির সামনে রয়েছে একটা ভুতুড়ে চার্চ, এখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে ফটোশ্যুট করে বেরিয়ে পড়লাম ডাউহিল ইকো পার্কের দিকে। ওখানে কিছু ডিয়ার দেখে আমরা বেরিয়ে পড়লাম কার্সিয়াংয়ের মেন মার্কেট মানে রেলওয়ে স্টেশনের কাছে। ইভেন যখন কার্সিয়াংয়ের রেলওয়ে স্টেশনে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে যেতে সত্যিই আমাদের গাটা ছমছম করছিল, কারণ ঠিক তার আগের মুহূর্তেই আমাদের সাথে একটা মানে ভুতুড়ে ফিল হয়েছিল। এরপর এখানে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম আবার পাইন ফরেস্টের ভেতর দিয়ে শিটংয়ের উদ্দেশ্যে। আমার আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম আমি যোগীঘাট ব্রিজের নিচে রিয়ান নদী তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর চারিদিকটা লাগছে। এখানে কিছু সময় কাটিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম আহালডারার ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে বলে রাখি আহালডারা কিন্তু আমরা গেছিলাম এনজেপিতে আসার দিন, কিন্তু আমি একসাথেই ভিডিওটা করছি বলে এই কার্সিয়াং ব্লগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা যারা ভাবছো শিটং আসবে, আমি তাদের বলবো আহালডারা ভিউ পয়েন্ট এসে থাকো সানরাইজ হোমস্টেতে। এখানে কিন্তু একটা 360 ডিগ্রিতে
দেখতে পাবে। আর এখানেই একটাই হোমস্টে আছে, আর এটা খুব সুন্দর, পাহাড়ে ঘেরা, মেঘে ঘেরা। আর আহালডারা একদিকে, কার্শিয়াং কিন্তু আর একদিকে, তাই কার্শিয়াং দেখবার জন্য একটা আলাদা দিন রাখতে হবে যদি তোমরা শিটং কার্শিয়াং ঘুরতে চাও। এরপর কার্শিয়াং থেকে শিটং আসার সময় দেখে নিয়েছিলাম মাহালডিরাম টি স্টেট, আর এর ওপর দিয়েই আমরা আমাদের হোমস্টেতে পৌঁছেছিলাম। এবং রাতে এখানে আরও দুটো ফ্যামিলি এসেছিল, তাদের সাথে বনফায়ার আর বারবিকিউ চিকেন খেয়ে আমাদের 2 রাত 3 দিনের কার্শিয়াং ট্যুর এখানেই কমপ্লিট করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে